প্রত্যেকটা মানুষের জীবনেই তার স্বপ্ন থাকে। সেই স্বপ্ন পূরণ করার জন্য অনেক দূর দেশে যাইতে হয়। তার ফ্যামিলি, পরিবার, তার জন্মভূমি ছেড়ে জীবিকার তাগিদে এভাবে দূর দেশে যাইতে হয়। এক শহর থেকে অন্য শহর, এক রাস্তা থেকে অন্য রাস্তা, এভাবে ঘোরাঘুরি করতে হয় কাজের তাগিদে, জীবিকার তাগিদে, তার স্বপ্ন পূরণের ইচ্ছা পূরণ করার জন্য। কিন্তু ভাই, সবার স্বপ্নই কি আল্লাহ পূরণ করে? কখনোই না। যারা মধ্যবিত্ত পরিবার আছে না ভাই, তারা সবচেয়ে বেশি কষ্টদায়ক। কারণ তারা না পারে কারো কাছে হাত পাততে, তারা না পারে কারো কাছে দুঃখের কথাগুলো বলতে। নীরবে মনের অজান্তে এসে একা একা কেঁদে তার কষ্টগুলো দূর করতে হয়। শুধু আপনার পরিবারের ইচ্ছা পূরণ, আপনার মনের ইচ্ছা পূরণ করতে গিয়া আপনার জীবনের সব কিছু, জীবনটা বাজি রেখেই এভাবেই প্রবাসে কাটাইতে হয়। প্রবাসে যার সুখ আছে তার সুখের শেষ নাই, আর যার দুঃখ আছে তার দুঃখের কোনো শেষ নাই। হাজার কষ্ট থাকলেও আমি কখনো ভাই নিরাশ হই না। কারণ অভাবের সময় জানি মানুষ পাশে থাকে না, কিন্তু একজন থাকে, সে আল্লাহ। আপনার পাশে যে কেউ থাকবে না অভাবের সময়, তখন দেখবেন আল্লাহ আপনার পাশে থাকবে, সেই আপনাকে ভালো রাস্তা দেখায় দিবে। তাই ভাই, আমি কখনোই নিরাশ হই না, নিজের কাছে অভাব মনে করি না। কারণ আমি মনে করি আল্লাহ যা করে ভালোর জন্য করে। যদি আমাকে আজকে কোটি কোটি টাকা দিত, হয়তো আল্লাহরে আমি বলে যেতাম। কারণ এরকম হাজার হাজার মানুষ আছে যারা টাকার বিছানায় ঘুমা, তারা আল্লাহরই বইলে লায়। আর যারা অভাবে আছে, কষ্টে আছে, তারাই সবচেয়ে বেশি আল্লাহরে স্মরণ করে। যেসব মানুষ নিরাশ হয় না, আল্লাহর উপর ভরসা রাখে, একদিন না একদিন তাদের কপাল ঘুরে যায়, আল্লাহ তাদেরকে সফলতা এনে দেয়। কারণ যারা অভাব থাকে, কষ্টে থাকে, তারাই সবচেয়ে আল্লাহকে স্মরণ করে। ইনশাআল্লাহ সফলতা আসবে একদিন।